18+ অ্যালার্ট। অমাবস্যার গভীর রাত। নিজের স্তনে ঠান্ডা ত্বকের স্পর্শ অনুভব করে নূপুর। হাত পা নাড়াতে চেষ্টা করতেই অবাক হয়ে গেল। তার মনে হচ্ছে যেন হাত পা ভার হয়েছে। বিছানা ছেড়ে উঠতে পারছে না। ঠান্ডা ত্বকের স্পর্শ ধীরে ধীরে তার পুরো শরীরকে গ্রাস করতে থাকে। সে শুধু অনুভব ছাড়া কিছুই করতে পারছে না। চোখ মেলে দেখছে সুদর্শন একজন পুরুষ তার শরীরের উপরে যৌনক্রিয়ায় ক্ষিপ্ত হয়ে আছে। অন্ধকার রুমে শুধু তার সুন্দর মুখটাই নূপুরের চোখে ভাসছে। শরীর থেকে চমৎকার সুগন্ধ ভেসে আসছে, ঠিক যেন অমৃতের সুবাস। নূপুর যেন মুহূর্তেই ভুলে গেল নিজের সতীত্ব। ধীরে ধীরে তাল মিলাচ্ছে, রেসপন্স দিচ্ছে সুদর্শন পুরুষটাকে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছে এবং মন ভরে উপভোগ করছে। অথচ সে ভেবেও দেখছে না সে কাকে রেসপন্স দিয়ে সহবাসে লিপ্ত হচ্ছে। বেশ খানিক পর হঠাৎই উধাও হয়ে গেল সুদর্শন পুরুষ এবং তার শরীর থেকে ভেসে আসা সুগন্ধ। নূপুর নেতিয়ে পড়ে অনবরত হাঁপাচ্ছে। কখন যে চোখে ঘুম এসে গেছে নিজেই জানে না। দূর মসজিদ থেকে ভোরের আজান ভেসে আসছে। মারমা জাতির হলেও কেন জানি আজানের ধ্বনি তার অসম্ভব ভালো লাগে। মন ভরে আজান শুনতে প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলেছে। আজকেও অভ্যাসের কারণে ঘুম ভাঙল। সারা শরীরে ব্যথা করছে, ঠোঁট জোড়া ঝাঁচাচ্ছে, বিছানাটা ভেজা ও কড়াকড়া লাগছে। অবাক হয়ে রুমের বাল্যটা জ্বালালো। বিছানার চাদরটা দেখতেই অবাক হয়ে গেল। চাদরের রক্ত আর সাদা ছিটে ফোটার দাগ লেগে আছে। ততক্ষণাৎ মনে পড়ে গেল সুদর্শন পুরুষটার কথা। তবে কেমনে সম্ভব? হয়তো স্বপ্নদোষ হবে। তাতেও দ্বিধা নূপুরের মনে। কেন জানি সম্পূর্ণ ঘটনা বাস্তব মনে হচ্ছে। তাহলে সারা শরীরে ব্যথা কেমনে সবে? নূপুর এসব ভেবে কোনো কিছুর হিসাব মেলাতে পারছে না। আপাতত ওসব বাদ দিয়ে গোসল করে নিতে হবে। তাই তো দ্রুত বিছানা থেকে নেমে রক্তাক্ত চাদরটা নিয়ে গোসল করতে গেল। শরীরে ব্যথা নিয়ে চারটা পরিষ্কার করে ধুয়ে নিতে থাকে। পাটা ন্যায় কি বিশ্রী গন্ধ বের হচ্ছে। তবুও নাক চেপে চাদরটা ধুয়ে রুমেই শুকাতে দিল এবং গোসল শেষে ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে যেতেই দেখল তার ঠোঁটের কিছু অংশ কেটে গেছে। সুদর্শন পুরুষটা নয়তো। কেমনে এটা হবে? জাস্ট স্বপ্ন। উফ, এসব নিতে পারছি না। সারা শরীর ব্যথা করছে, মাথাটাও ধরেছে খুব। আবার কলেজেও আজকে গুরুত্বপূর্ণ ক্লাস আছে। কিন্তু এই ঠোঁট নিয়ে কেমনে ফ্রেন্ডদের সামনে যাব? উপায় পাইছি, ওড়না দিয়ে মুসলিম মেয়েদের মতো হিজাব পরব। যেমন ভাবা তেমনই কাজ। ওড়না দিয়ে মুখ ঢেকে পিতামাতার আড়ালে মুখ লুকিয়ে খাবার খেয়ে কলেজের দিকে যেতে লাগলো। নূপুরের বাবা হঠাৎ করে মেয়ের অদ্ভুত পরিবর্তন দেখে ভাবতে লাগলো, মেয়েটার কি হয়ে গেল? হঠাৎ করে মুখ ঢেকে খাবার খেয়ে কলেজে যাচ্ছে কেন? কোনো উত্তর মিলল নূপুরের ভাবনার। কলেজের গেটে দিয়ে ঢোকার পথে বন্যার সাথে দেখা হয় নূপুরের। কেমন যেন উস্কো খুস্কো লাগছে বন্যাকে। চোখে মুখে কালো দাগ পড়েছে, সাথে চুলগুলোয় ছাপটা বেঁধেছে। বন্যা নূপুরকে এক নজর দেখে ভিতরে প্রবেশ করতেছে। হয়তো নূপুরের মুখটা ঢেকে থাকার কারণে বন্যা নূপুরকে চেনেনি। এই ভেবে নূপুর বন্যাকে ডাক দিতেই বন্যা পিছনে ঘুরে দেখল ওড়না দিয়ে হিজাব পরা একটা মেয়ে তার দিকে আসতেছে। নূপুর বন্যার কাছে এসে বলল, কি হলো, চিনতে পারিসনি? বন্যা অবাক হয়ে বলল, নূপুর, ওড়না দিয়ে মুখ ঢেকে কলেজে আসছিস কেন? তোকে তো চিনতেই পারিনি। নূপুর কি যেন ভেবে বলল, এমনিই মন চাইলো এভাবে আসলাম। তবে তোর চেহারার এই অবস্থা কেন? পাগলিদের মতো উস্কো খুস্কো হয়ে কলেজে আসছিস। বন্যা কি আমতা আমতা করে বলল, তেমন কিছু না, তাড়াহুড়া করে আসছি তো। নূপুর লক্ষ্য করলো বন্যা তার থেকে কিছু হয়তো লুকাচ্ছে। তখনই বন্যার ঘাড়ের দিকে চোখ পড়তেই দেখলো কামড়ের চিহ্ন। হয়তো কোনো হিংস্র পশু এমন ভাবে কামড়িয়েছে। বন্যা নূপুরের তাকানো ট্রাকের পেয়ে চুল দিয়ে দাগটা দেখে ফেলল। বন্যার প্রতি নূপুরের ভাবনাটা বেড়ে গেল, কেননা একই কামড়ের চিহ্ন নূপুরের ঠোঁটেও। বন্যাকে এই বিষয়ে বলতে যেও কিছুই বলল না। ভালো মন্দ জিজ্ঞাসা করে ক্লাসে গেল। নূপুরের মুখ থেকে নেওয়া নিয়ে ফ্রেন্ডদের হাসির হাড্ডা। নূপুর ঠোঁটের দাগটার প্রবলেমে হাসির হাড্ডার মাঝেও মুখ থেকে ওড়না সরালো না। দুইটা ক্লাস করে মন টিকছে না ক্লাসে, তাই ক্লাস থেকে বেরিয়ে বাসার দিকে যেতে লাগলো। তার মনে হচ্ছে তাকে সঙ্গ দিয়ে কেউ একজন পাশে হাঁটছে, অথচ কেউই নেই তার পাশে। তবে রাতের সুদর্শন পুরুষটার শরীরের সুগন্ধ ভেসে আসছে নাকি। এই সুগন্ধ যেন পাগল করে তুলতেছে নূপুরকে। রাস্তার কোনো দিকে খেয়াল নেই তার। হঠাৎই চারদিক আবছা অন্ধকার দেখতে লাগলো। চারপাশে মৃদু বাতাস বইছে। ঘন জঙ্গলের ভিতরে নিজেকে আবিষ্কার করলো। দূরে একটা পুরনো বিল্ডিং, ওখান থেকে অর্ধনগ্ন অবস্থায় হাতছানি দিয়ে ডাকছে সুদর্শন পুরুষটা। নূপুরের মনে হচ্ছে যেন তাকে চুম্বকের ন্যায় আকর্ষণ করে পুরুষটা নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ছন্নছাড়া পাগলের মতো করে সে তার দিকে দৌড়াচ্ছে। মনে হচ্ছে পুরুষটাকে কাছে পেলেই দূর হয়ে যাবে জীবনের সব ক্লান্তি। দৌড়াতে দৌড়াতে পুরুষটার খুব নিকটে গেল নূপুর। পুরুষটা নেশা ভরা চোখে অলতো করে এগিয়ে আসছে তার দিকে। এক ধাক্কায় অন্ধকার রুমে নিয়ে গেল তাকে। সাথে সাথেই মুখ আর স্তন দিয়ে রক্ত বের হতে থাকে নূপুরের। চলবে। অদ্ভুত দর্শক। লেখা নয়ন আলী নাইম।
18+ অ্যালার্ট, ওয়েটিং ফর নেক্সট পার্ট।